হ্যালো, আমি অলিক রয়। আজ আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বস্তুর তাপমাত্রিক ধর্ম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে তাপগতিবিদ্যার প্রথম ক্লাসটাতে তাপমাত্রার বিভিন্ন স্কেল যেমন সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। তো এবং গত ক্লাসটাতে আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছিলাম, যেটা হচ্ছে C-0/100 ইকুয়াল টু F-32/180 ইকুয়াল টু K-273/100। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাপমাত্রিক ধর্মটা আসলে কি, সেটা আগে ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে। তো তাপমাত্রিক ধর্ম বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে, এই যে বস্তু তাপমাত্রিক ধর্ম, এই তাপমাত্রিক ধর্ম বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ফলে বস্তুর যদি কোনো বৈশিষ্ট্য, যেমন ধরো যে তার রোধ হতে পারে, তার ঘনত্ব হতে পারে, তার চাপ ইত্যাদি পরিবর্তিত হয়, তখন সেটাকে বলা হয় বস্তুর তাপমাত্রিক ধর্ম। তা আমরা দেখবো যে আজকের ক্লাসটাতে আমরা আসলে এটাই দেখবো যে কিভাবে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বস্তুর তাপমাত্রিক ধর্মটাও পরিবর্তিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে সূত্রটাকে একটু মডিফাই করতে হবে। আমরা ইতিমধ্যে এই সূত্রটা সবাই শিখে এসেছি যে C-0/100 F-32/180 ইকুয়াল টু K-273/100। এর সঙ্গে আমরা জাস্ট সামঞ্জস্য রেখে ধরে নিলাম যে যখন বস্তুর তাপমাত্রাটা সি, এফ অথবা কে ছিল, তখন তার তাপমাত্রিক ধর্মের মান ছিল এক্স। ওকে, দেন 0, 32 বা 273, এটা আমরা সবাই জানি, এগুলো হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তা আমি ধরলাম নিম্ন স্থির বিন্দুতে বস্তুটির তাপমাত্রিক ধর্মের মান ছিল এক্স আইস। ওকে, বাই এই যে 100, 180, 100, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি তাপমাত্রার ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী ব্যবধান। সুতরাং আমরা এখানে এভাবে লিখতে পারি x100 ইকুয়াল টু ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস কত, এক্স আইস। তাহলে আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে এখানে কিন্তু আমরা এভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে পারি যে x মাইনাস এক্স আইস বাই x100 মাইনাস এক্স আইস। তবে এই সূত্রটা আর একটু মডিফাই করা যেতে পারে। অনেক ক্ষেত্রে এই সূত্রটা এভাবেও আসে যে, যেমন ধরো যে তুমি একটা থার্মোমিটার তৈরি করেছো, সেটা হতে পারে সেলসিয়াস স্কেলে, অথবা হতে পারে ফারেনহাইট স্কেলে, অথবা হতে পারে সেটা কেলভিন স্কেলে। তো সেই থার্মোমিটারটা দেখা যাচ্ছে ত্রুটিপূর্ণ কেমন? বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে থার্মোমিটারটার পার্ট দেওয়ার কথা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সে পার্ট দিচ্ছে দেখা যাচ্ছে 48 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রকৃত পার্ট দিচ্ছে না। সেই ক্ষেত্রে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা নিয়েও কিন্তু আমরা সঠিক তাপমাত্রার মানটা বের করতে পারি। সেরকম একটি সূত্র আমাদেরকে এখানে বইয়ে দেওয়া আছে, যেটাকে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সূত্র বলে আখ্যায়িত করা হয়। সেই সূত্রটা হচ্ছে জাস্ট ফর এস মাইনাস এম বাই বি মাইনাস এম। তবে তোমাদেরকে আগেই বলে রাখি, এই এস মাইনাস এম বা বি মাইনাস এম দেখে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি এখানে এক্স, যেমন এক্স এর পরিবর্তে এক্সটা কি ছিল, এখানে যেমন সি যে কোনো একটি তাপমাত্রা, সেই তাপমাত্রার পরিপ্রেক্ষিতে এক্স ছিল বস্তুর তাপমাত্রিক একটি ধর্মের মান, ঠিক একইভাবে এসও তাই, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় থার্মোমিটারের মানটা কত। এমটা হচ্ছে এখানে নিম্ন স্থির বিন্দু, বিটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, আর এমটা হচ্ছে এখানে নিম্ন স্থির বিন্দু। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের পরীক্ষায় এই সূত্রের উপর ভিত্তি করে কেমন অঙ্ক আসতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, তো আমাদের প্রথমে যে অঙ্কটি আছে, প্রথম অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, এই পাশে এটা যেখানে বলা আছে যে একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফবিন্দু এবং স্টিম বিন্দু যথাক্রমে 4.5 ওহম ও 9.5 ওহম। ওকে, কোনো তরলে স্থাপন করলে এর রোধ 6.1 ওহম হয়। তরলের তাপমাত্রা কত? তো এখানে একটা কথা তোমাদেরকে আগেই বলি, দেখো এখানে তরলের তাপমাত্রাটা কোন স্কেলে নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমাদের বলা হয়নি। সুতরাং আমরা সেলসিয়াস, ফারেনহাইট বা কেলভিন যে কোনো স্কেলে তাপমাত্রাটা নির্ণয় করতে পারি। তো যেহেতু নির্দিষ্ট করে কোনো তাপমাত্রার কথা বলা হয়নি, তাই আমরা সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা পরিমাপ করব। তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি আমরা একটু এভাবে একটু দেখি যে আমাদের কি কি দেওয়া আছে, তাহলে একটু দেখো। দেওয়া আছে প্রথম কথা একটি রোধ বরফবিন্দু এবং স্টিম বিন্দু। বরফবিন্দু হচ্ছে 4.5, সুতরাং এক্স আইস এর মানটা হচ্ছে 4.5 ওহম। দেন x100 এর মানটা কত দেওয়া আছে, 9.5 ওহম। ওকে, দেন যদি আমরা একটু খেয়াল করি
এরপরে 9.5 এর পরে এরপর বলছে কোন তরল স্থাপন করলে এর রোধ হয় 6.1 ওহম। এটা হচ্ছে বেসিক্যালি x এর মান। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 6.1 ওহম। ওকে ফাইন। দেন আমাদেরকে কি বলতেছে যে তাপমাত্রার প্রকৃত তরলের তাপমাত্রা কত? তো আমরা এখানে সেলসিয়াসে সেটা নির্ণয় করতে পারি, c ইজ ইকুয়াল টু হোয়াট। তো চলো তাহলে আমরা এবার কি করব, তাহলে আমরা এই সূত্রটার সঙ্গে এই সূত্রটাকে ম্যাচিং করাবো। ওকে, তো তাহলে পরে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, যা আমরা উই নো c minus 0/100 is equal to x minus x ice by x 100 minus x ice। সেক্ষেত্রে c by 100 is equal to x এর মান হচ্ছে 6.1 minus x ice এর মান হচ্ছে 4.5, দেন x 100 এর মান হচ্ছে 9.5 minus x ice এর মানটা হচ্ছে 4.5, বা c is equal to আমরা এখান থেকে লিখতে পারি যেটা, সেটা হলো 1.6 by 5 into 100 বা 32 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। তো আমি আশা করি তোমরা সবাই এই অঙ্কটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছো। অর্থাৎ তাপমাত্রার স্কেলগুলোর সাথে তাপমাত্রিক ধর্মের সূত্রের অঙ্কগুলো কিভাবে করতে হয় বা কিভাবে করা যায় সেটা আশা করি আমরা শিখতে পেরেছি। এবার এই পাশের এদিকে আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটাকে আমরা একটু খেয়াল করব। যেখানে বলা আছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস ও শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। তারপরে বলা আছে যে থার্মোমিটারটি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে কি কি, সেগুলো আমরা আগে একটু লিখে নিই। দেওয়া আছে সেগুলো হচ্ছে, এখানে দেখো x উজায় এখানে s উতাই, তো যাই হোক, আর এখানে x আইস এর মান আর m এর মান কিন্তু সেম। তো গলিত বরফ দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং আমি বলবো এখানে m এর মানটা দেওয়া আছে কত? 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেন শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস। খুব সিম্পলি শুষ্ক বাষ্প বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ডেফিনেটলি শুষ্ক বাষ্প বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আমাদের হচ্ছে b এর মান, অর্থাৎ b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 98 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেন আমি যদি এখান থেকে তারপরে বলতেছে যে থার্মোমিটারটি যদি 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, অর্থাৎ যেটা এস এর মান, সুতরাং এস ইজ ইকুয়াল টু 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, তাহলে প্রকৃত পাঠ কত? যেহেতু থার্মোমিটারটি সেলসিয়াস স্কেলে তৈরি, তাহলে পরে প্রকৃত পাঠ সি ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি জানি, আমরা সবাই কিন্তু জানি উই নো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সূত্রটার সঙ্গে এই সূত্রটাকে অ্যানালাইসিস করব, অর্থাৎ c minus 0/100 is equal to s minus m by b minus m। তো সেই ক্ষেত্রে c by 100 is equal to s এর মানটা হচ্ছে 51 মাইনাস m এর মান হচ্ছে 4, আর এখানে b এর মানটা হচ্ছে 98 মাইনাস m এর মানটা হচ্ছে 4। ওকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেলসিয়াস স্কেলে এই মানটা যেটা পাবো সেটা হচ্ছে, খুব সিম্পলি আমরা যদি ক্যালকুলেশন করি, তোমরা একটু মিলিয়ে নিতে পারো, আমরা আগে থেকে ক্যালকুলেটরে করে রেখেছি, সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই কিন্তু আমাদের আসলে অ্যাকচুয়ালি অঙ্কের অ্যান্সার। তো আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং অঙ্কটা কিভাবে করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তাপমাত্রিক ধর্ম রিলেটেড অঙ্ক এবং তাপমাত্রিক ধর্মের বিষয়গুলো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা তাপগতিবিদ্যার আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।